গুড মর্নিং বন্ধুরা, বনশ্রী কুকিং হাবে আপনাদেরকে স্বাগত। আজকে নিয়ে এসেছি হোলি স্পেশাল মটনের রেসিপি। হোলিতে সারাদিন রং খেলার পরে, সারাদিন হই হুল্লোড় আনন্দ করার পরে বাড়িতে এসে মটনের ঝোল দিয়ে ভাত খেতে মন্দ লাগে না, বেশ ভালো লাগে। সকল ভাই বোন বাড়ির সকলে মিলে আনন্দ করে মটনের ঝোল দিয়ে ভাত খেতে বেশ ভালোবাসি আমরা। আর সেই কম মশলায় খুব সহজভাবে সুস্বাদু মটনের ঝোলের রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। পারলে এই হালকা পাতলা মটনের ঝোলটা হোলির দিন একবার বানিয়ে দেখবেন, খেতে অপূর্ব সুন্দর হয়ে থাকে। চলুন কীভাবে বানিয়েছি সেটা দেখতে হবে। নিয়ে নিয়েছি এখানে আমি 600 গ্রাম মতন মটন। তাতে প্রথমে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপর হলুদ গুঁড়ো, আর তার সাথে দিয়ে নেব 1 চামচ মতো জিরে গুঁড়ো। আর দিয়ে দিয়েছি সামান্য একটু নুন, নুনের পরিমাণটা খুবই অল্প দিয়েছি। আর দিয়েছি 2 টিস্পুন বা 1 চামচ মতন, বড় চামচের 1 চামচ, ছোটো চামচের 2 চামচ একটু সর্ষের তেল। আর তার সাথে দিয়ে দিয়েছি 2 চামচ টক দই। এই সমস্ত কিছুকে ম্যারিনেশন করে পারলে 1 ঘন্টা রেখে দিতে হবে। 1 ঘন্টা রেখে দিলে ঝোলটা খেতে ভীষণ ভালো হয়ে থাকে। এরপর এখানে আমি প্রায় হাফ কাপ পরিমাণ তেল নিয়ে নিয়েছি, তাতে গরম মশলা ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। এরপর নিয়ে নিয়েছি এখানে 300 গ্রাম মতন পেঁয়াজ, মানে মিডিয়াম সাইজের বাটির 1 বাটি। 300 গ্রাম মতন পেঁয়াজ নিয়ে এটাকে আমি ভালোভাবে লালচে ব্রাউন করে ভেজে নেব। আর লালচে ব্রাউন দেখুন ভাজা হয়ে গেছে। এই সময় দিয়ে দেবো 2 টেবিল চামচের মতো রসুন বাটা। রসুনটাকে অবশ্যই ভালোভাবে ভেজে নিতে হবে, রসুনের কাঁচা স্মেল যাতে সুন্দরভাবে চলে যায়। একদম লালচে করে ভেজে নিতে হবে, যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ এটাকে ভেজে দিয়েছি। দেখুন রসুন ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিয়েছি কুচি কুচি করে কেটে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাও দেখুন ভাজা হয়ে এসছে। এরপর এর মধ্যে দিয়ে দেব মটনগুলো। এর মধ্যে দিয়ে দিয়েছি টমেটো। এখানে স্লাইস করে কিছুটা টমেটো, বড় সাইজের একটা টমেটো আমি কেটে রেখে দিয়েছিলাম। এই টমেটোটা মশলার সাথে মিশিয়ে নেব ভালোভাবে। দেখুন খুব কম তেল মশলার মধ্যে আমি রান্নাটা করেছি, কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল। এরপর এখানে 600 গ্রাম পরিমাণ মটন আমি দিয়ে দিয়েছি, যেটা ম্যারিনেট করে রাখা ছিল সেটা। এটাকে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না এর মধ্যে থেকে কাঁচা গন্ধ যাচ্ছে বা এর রঙটা একটু চেঞ্জ হয়ে আসছে ততক্ষণ এটাকে কষিয়ে দিতে হবে। দেখুন রঙটা যখন একটু কষা কষা হয়ে এসছে তখন এর মধ্যে দিয়ে দিয়েছি বড় চামচে 2 চামচ আদা বাটা। আদা বাটাটা আমি আগে ব্যবহার করিনি। আদা বাটাটা আগে ব্যবহার করলে অনেক সময় কড়াইয়ের তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই একটু পরেই ব্যবহার করেছি। এরপর আবারও তাই একদম কালচে হয়ে যাওয়া পর্যন্ত মটনটাকে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। দেখুন কালারটা আস্তে আস্তে কেমন সুন্দর চেঞ্জ হয়ে আসছে, অনেকটা কালচে হয়ে আসছে। ঠিক এরকম সময় দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। লবণের পরিমাণটা অবশ্যই নিজের টেস্ট বুঝে দিতে হবে। এবার লবণ দিয়েও আবারও এটাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এই কষানোর কাজটা খাসির মাংসের ক্ষেত্রে যত বেশি সময় নিয়ে করা যায় তত টেস্টটা বেশ ভালো আসে। একটু সময় নিয়ে ধীরে ধীরে কষিয়ে নিলে এটা খেতেও বেশ ভালো লাগে, আর এর মধ্যে থেকে কোনো গন্ধও থাকে না। দেখুন কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসছে, আর কষানোটাও তেল ছাড়া ছাড়া হয়ে আসছে। কড়াই থেকে যখন মটনগুলো একদম তেল ছাড়া ছাড়া হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত এটা কষিয়ে নিতে হবে। দেখুন তেল বেরিয়ে এসছে। এরপর এর মধ্যে পরিমাণ মতন গরম জল দিয়ে দিয়েছি। আমি এখানে 2 কাপ পরিমাণ গরম জল দিয়ে দিয়েছি। যেমন আপনারা ঝোল করতে চাইছেন সেরকম জল দেবেন। যদি গ্রেভি করতে চান সেক্ষেত্রে জলটা খুব কম দেবেন। তবে মটন যেহেতু সিদ্ধ হতে একটু সময় লাগে, তবে সেই জন্য জলের পরিমাণটা একটু বেশি দিতে হয়। এরপর এটাকে ঢাকা দিয়ে ধিমে আঁচে মিনিমাম 1/2 ঘন্টা থেকে 40 মিনিট এটাকে কুক করতে হবে, তবেই কিন্তু মটনটা সুন্দর এবং নরম হবে। দেখুন ধিমে আঁচে এটাকে আমি ঢাকা দিয়ে 1/2 ঘন্টা থেকে 40 মিনিট কুক করে নেব।
আধা ঘন্টা থেকে 40 মিনিট কুক করার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। দেখুন ঝোলটার কালার এসছে একটা কত সুন্দর, এবং ঝোলটাও বেশ সুন্দর হয়েছে দেখতে। এরপর এটাকে আমি গরম গরম পরিবেশন করে দিলেই গরম ভাতের সাথে খেতে অপূর্ব সুন্দর লেগেছিল। সহজে খুব কম সময়ের মধ্যে রান্নাটা করে নেওয়া যায়, খেতে এটা বেশ সুস্বাদু হয়। দেখুন একেবারে মটনের লাল ঝোল, হোলির দিনে সকলে মিলে একসাথে বসে খেতে বেশ ভালো লাগে। এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটাকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন।